ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমারই লয়েছি শরণ। পড়ুক ঝরে প্রভু তোমার আশীষ, তাতেই ধন্য হবে সবার জীবন। প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় 34 পদে পড়ি, আর তাহারা তাহাকে বিদ্রুপ করিবে, তাহার মুখে থুতু দিবে, তাহাকে কোড়া মারিবে ও বধ করিবে, আর 3 দিন পরে তিনি আবার উঠিবেন। গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার অথবা উত্তম শুক্রবার, এই দিনটি ভালো কেন? কারণ এই দিনে জগতের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট নিজের প্রাণ ক্রুশের উপরে দিয়েছিলেন, অর্থাৎ তিনি আপনার এবং আমার পাপের জন্য মারা গিয়েছিলেন। এটা কি আশ্চর্য নয়? কারণ মৃত্যুকে আমরা উত্তম বলছি। চিন্তা করুন, আপনি কোনো স্বজনহারা পরিবারে তাদেরকে সান্ত্বনা দিতে গিয়েছেন। সেখানে গিয়ে কি আপনি বলতে পারবেন তাদেরকে যে আপনার প্রিয়জনকে আপনি হারিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে? কিন্তু আমরা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুতে বলে থাকি ভালো হয়েছে। সত্যি আশ্চর্য বিষয়। হ্যাঁ, জগতের একমাত্র তিনি পাপী মানুষের পাপের বোঝাকে নিজের উপরে তুলে নিয়ে প্রায়শ্চিত্ত করবার জন্য নিজের প্রাণকে দিয়েছেন এবং মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। তিনি মারা গিয়েছিলেন বলেই আজ পাপী পাপের ক্ষমা পেতে পারে। তিনি বলিদান হয়েছিলেন বলেই আজ আমরা স্বর্গে ঈশ্বরের সাক্ষাতে পৌঁছাতে পারি। এই মৃত্যু প্রত্যেক পাপের জন্য, এবং এর উত্তমতা আপনি তখনই লাভ করতে পারবেন যখন আপনি প্রভু যীশু খ্রিস্টকে আপনার জীবন সমর্পণ করে মুক্তিদাতা প্রভুরূপে তাকে স্বীকার করে নেবেন ও তার কাছে পাপের ক্ষমা চাইবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এর মর্মকে বুঝতে ও সঠিক পদক্ষেপকে নিতে। ধন্যবাদ। ঈশ্বর তুমি রক্ষা করো, আমরা তোমার